আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি বেশি কথা বলবো না, অল্প কয়েকটি কথা বলেই আমি শেষ করব। কথাগুলো হলো এই: আমাদের ড্রাইভারদের প্রতি ঢাকা থেকে চিটাগং বা ঢাকা থেকে সিলেট, ঢাকা থেকে রংপুর, ঢাকা থেকে দিনাজপুর, ঢাকা থেকে বগুড়া, ঢাকা থেকে রাজশাহী, ঢাকা থেকে ভুঁড়িমারি, ঢাকা থেকে রৌমারি, এই সমস্ত যে ডিস্ট্রিক্ট, মানে দুই পাল্লার যে গাড়িগুলো চলে বা ডিস্ট্রিক্ট ট্রাকগুলো চলে, পণ্যবাহী যে গাড়িগুলো চলে, এগুলোর জন্য এক এক মানে কিছু 50 কিলো অথবা 100 কিলো পর পর বিশ্রামের জন্য একটা নির্দিষ্ট জায়গা করার জন্য। আর একটা বিষয় হয়েছে, আমি ডক্টর আসিফ নজরুল স্যারের শরণাপন্ন হচ্ছি যে ওনার কাছে আমার এই রিকোয়েস্টটা যে আমাদের প্রতি উনি একটু আইনানুগভাবে দৃষ্টি দিবেন যে একটা ড্রাইভার, ওনার কাছে লাইসেন্স আছে, উনি লাইসেন্স প্রাপ্ত, বিআরটি এর প্রশিক্ষণপ্রাপ্ত, ইন্টারভিউর মাধ্যমেই লাইসেন্সগুলো দেওয়া হয়। একটা ড্রাইভার অ্যাক্সিডেন্টের পরে তাকে অনেকভাবে হেয়পূর্ণ করার জন্য এবং তাকে জেল জরিমানা এভাবে অনেক কিছু করা হয়। তো আমি আসিফ নজরুল স্যারকে বলবো আমাদের প্রতি একটু সহৃদয়বান হওয়ার জন্য, যে একটা ড্রাইভার অ্যাক্সিডেন্ট হলে তার পরিবারটা ফুটন্ত ফুল থেকে ঝরে যায়, যাতে এই পরিবারটা রাস্তায় বসে যায়। এই পরিবারটার পাশে দাঁড়ানোর মতো সরকারের কোনো ব্যবস্থা বা সরকারের থেকে কোনো অনুদান দেওয়া যায় কি না। আমি বলবো না যে দিতেই হবে, আমি বলবো না কেন দিবেন না, আমি বলবো যে আপনারা আইনগতভাবে অনেক কিছু করতে পারেন বা অনেক কিছু করার সুযোগ আছে। অ্যাক্সিডেন্টের পরে একটা ড্রাইভার পঙ্গু হয়ে যায়, অ্যাক্সিডেন্টের পরে একটা ড্রাইভার বিকলাঙ্গ হয়ে যায়, একটা ড্রাইভার দুনিয়া থেকে বিদায়ও নিয়ে নেয়। তার বউ আছে, বাচ্চা আছে, মা আছে, ভাই আছে, বোন আছে, সবার পাশে সরকারকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আমি আকুল আবেদন জানাচ্ছি। আমি আরও আকুল আবেদন জানাচ্ছি, এই হরতাল, ধর্মঘট, গার্মেন্টসের শিল্প কারখানার বেতন, এই হরতাল আসলে